বাবা কোথায় আছে? আসো না। এসো, তোমাকে গাড়িতে বসিয়ে দিই। ওকে, আসো। তুমি এখানে থাকো, এখন তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ভয় পেও না, আচ্ছা? হ্যালো আয়শা। সকাল থেকে তোমাকে ফোন করছি, কোথায় ছিলে তুমি? সেমা, একটা কথা আছে, আমাদের সদরুদ্দিনের জ্ঞান ফিরেছে। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? ভাইয়ের জ্ঞান ফিরেছে। অনেক খুশি হয়েছে আয়শা। ঠিক আছে, মন খারাপ করো না, আমাদের সবারই তো মন খারাপ ছিল। ও তো ফিরে এসেছে, জলদি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। আচ্ছা শোনো, সেফের কোথায়? সেফের খবরটা শুনলে বেশ অবাক হবে। সেমা, সেমা, খারাপ কিছু ঘটেছে কি? কি হয়েছে সেফেরের? কি হয়েছে সেফেরের? সেমা, প্লিজ কথা বলো। ঠিক আছে, ও কোথায় তুমি? কিসের অ্যাক্সিডেন্ট? মানে কি ধরনের অ্যাক্সিডেন্ট? কোথায় আছো তোমরা? ঠিক আছে, ওর কিছু হয়েছে, এটা ভেবে খুব ভয় লাগছে আয়শা। কি হয়েছে সেফেরের? খারাপ কোনো কিছু? এক মিনিট বাবা, ঠিক আছে, শান্ত হও তুমি। কোথায় আছো সেটা বলো আমাকে। সেফেরের কি অবস্থা? সে গাড়ি সহ পাহাড় থেকে পানিতে পড়ে গেছে, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমার বিশ্বাস সে ফিরে আসবে। আয়শা, সে অবশ্যই ফিরে আসবে, তাই না আয়শা? ওর কিছুই হবে না, সে অবশ্যই ফিরে আসবে। আমি ঠিক বলেছি না আয়শা? আসবে সে। অবশ্যই, অবশ্যই ফিরে আসবে। তুমি এখন কোথায় আছো সেটা বলবে আমাকে। Crying Rocket। ঠিক আছে, আমরা আসছি ওখানে। সেফারের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে হলো? কেমন আছো? সে ঠিক আছে তো, তাই না? ওর গাড়ি পাহাড় থেকে পড়ে গেছে, এখনো খুঁজে পাইনি। কি বলছেন আপনি আয়শা? আল্লাহ, কেন তুমি আমাদের এভাবে পরীক্ষা নিচ্ছ আল্লাহ? আপনারা এখনই ওখানে যান, ঠিক আছে? কোনো কিছু হলে আমি জানাবো। আমি আসছি এখানে। তোমাকে বেশ ভালো দেখাচ্ছে। খুব দ্রুতই সামলে উঠছো। ঠিক আছে আদিল সাহেব, ঠিক আছে, সব ঠিক আছে। আমি এটা দ্রুত কাটিয়ে উঠবো। হ্যাঁ, বলো আমাকে, খবর তো তুমি পেয়েছো। কি সেই
আশ্চর্যের ঘটনা। আয়শা মানে মুস্তফা? মোস্তফা ডাক্তারকে গুলি করেছে। আয়শা মোস্তফাকে ধোঁকা দিয়েছে। ধোকা দিয়েছে? দাঁড়াও দাঁড়াও, ও ভালো কিছু বলছে, বলতে দাও ওকে, বলো। প্রসিকিউটরের কাছে আয়শা স্টেটমেন্ট দিয়েছে। প্রসিকিউটর মোস্তফাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিচারক সাহেব মেনে নিয়েছেন আর তাকে কারাগারে পাঠিয়েছেন। কোন কারাগারে পাঠিয়েছে? কারতাল কারাগারে আছে সে। সেখানে আমাদের গার্ড ওসমান আছে, আমি তাকে খবর দিয়েছি। কথাটা তো কারণে বলেনি যে এই পৃথিবীতে মানুষ মানুষের কাছে নেকড়ে। যাই হোক, মুস্তফা আমাদের মূল্য বোঝে কিনা দেখা যাক। বুঝবে না সে, আদিল সাহেব বুঝবে না, কখনোই সে বুঝবে না। সাইন করুন। আল্লাহ সহায় হন। দোয়া করি আপনার সাথেও যেন এমনটা হয়। চাকরি থেকে নাকি রিজাইন দিয়েছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে আপনাকে যদি অন্য কয়েদিদের সাথে রাখে তাহলে মর্গেই থাকতে হবে। মর্গে? হ্যাঁ। মর্গে হবে না, নিশ্চয়ই ওখানে অনেক ঠান্ডা। নিজেকে চালাক ভাবেন? না, আমি আসলে একটু চেষ্টা করি আর কি। একটা প্রশ্ন করি? হ্যাঁ। আমাকে এখন আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? একটা স্যুট রুমে নিয়ে যাচ্ছি। ও, ওখানে নিশ্চয়ই রুম সার্ভিসও আছে। অবশ্যই আছে, তবে আপনি শুধু চিৎকার করলেই ওরা আসবে। ভয়ঙ্কর। ওসমান, কি অবস্থা? আমি এহসান। এই তো ভালো এহসান, আপনি কেমন? এই তো ভালো, ধন্যবাদ। তোমার কারাগারে আজকে আদিল সাহেবের ছেলে মোস্তফা এসেছে। আমি জানি, তার সাথেই আছি। আচ্ছা, তুমি তাকে একটু জিজ্ঞেস করবে তার অবস্থা কি, কারাগারে যাওয়ার জন্য সে কি করেছে। জাস্ট বোঝার চেষ্টা করো সে মিথ্যা বলছে কিনা। ঠিক আছে, কথা বলে আপনাকে জানাচ্ছি। ওসমান আমাদের সাথে আছে, যা করার সে করবে। সেফকেত, তোমারও মনে হয় যাওয়া উচিত, তাই না? একবার শুধু তার সাথে দেখা করো, দেখো সে কি বলে। আমাদের যোগাযোগ থাকবে। ঠিক আছে। আপনি এখানেই থাকবেন, চিন্তা করবেন না, এরা আপনার ক্ষতি করবে না। পরে হয়তো আপনাকে প্রাইভেট সেলে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে বস। আমাদের এই ভাইকে কোনো ঝামেলায় ফেলো না, উনি একজন গুরুত্বপূর্ণ অতিথি, যতটা সম্ভব ওনাকে সাহায্য করবে। আরে বাহ। ওয়েলকাম ব্রাদার, আল্লাহ আপনার মঙ্গল করুন। ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো হ্যালো, হাই হাই, হ্যালো। আমি আমি খুব জলদি কিছু জিজ্ঞেস করব, খুব ছোট করে, তবে খুব জলদি। বলুন। ধরুন যারা কারাগারে এই সমস্ত তারযুক্ত বাদ্যযন্ত্র বাজায় তাদের জন্য কি বিশেষ কোনো ছাড় আছে? না তো। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে সবসময় কেন ব্যান্ডের একজন করে থাকে? উদাহরণস্বরূপ যদি বলি, একজন বেহালাবাদক কেন নেই? কিবোর্ডিস্টও থাকতে পারে। হ্যাঁ, সবসময় একই কেন? আমাদের কারাগারগুলো আসলে একেবারেই শেষ হয়ে গেছে। কিন্তু এটাতে তো কোনো সংরক্ষণাগার নেই ভাই। হ্যাঁ, আমিও তো তাই বলি, এটা তো কোনো জাদুঘর না। আপনারা এটাকে লোকগানের আসর বানিয়েছেন। আমাদের এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, এটা একদমই ঠিক না। এই যে ভাই, আপনার অপরাধটা কি? আমার অপরাধ হলো ভালোবাসা। কয়েদি ভাই আমার মৃত্যু পর্যন্ত ভালোবাসা। ভালোবাসার জন্য দুজনকে খুন করেছে আর আরেকজন গুরুতর আহত। মন দিয়ে কাজ করো ভাই। মনে হচ্ছে একটা পাগল। ওর সাথে মেলামেশাটা আমাদের ঠিক হবে না। ওর চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি বুঝতেই পারবে না সে কি করবে। ওকে আসলে আমারও খুব ভয় করছে। হ্যাঁ। সঙ্গুল, হ্যাঁ আমি কি তোমার সাথে আসবো নাকি কি করব? ওহ, তুমি চাইলে আমরা দুজনে একে অপরের হাত ধরাধরি করে যেতে পারি। ফুল, চকলেট এগুলোও সাথে নেই, চলো। সদরুদ্দিন কেমন আছে আমিও জানতে চাই। ওর ব্যাপারে এত কৌতূহলী হওয়ার জন্য কি যোগ্যতা আছে? সঙ্গুল, তুমি আবার শুরু করেছো। ঠিক আছে, আমি তোমাকে জানাবো।
আমি জানাবো। তোমার সেলজুকের উপর নজর রাখা উচিত মারিয়া। ওর হাত দুটো বাঁধা, কি করবে ও? একবার দূর থেকে দেখতে পেলেই হবে, ভেতরে যাওয়ার দরকার নেই। মারিয়া, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? বাবা এখনো আমার উপর রেগে আছেন। আমাদের দুজনকে একসাথে দেখলে ব্রিজ থেকে নিচে ফেলে দেবেন। উফ, তুমি এখানে থেকে এই বিষয়টা হ্যান্ডেল করো। কি করব আমি সেলজুককে নিয়ে? কি করব আমি? কিছুই করবে না, চুপচাপ আমার জন্য অপেক্ষা করবে, ওকে? বাই বাই সঙ্গুল। আচ্ছা, দেখা হবে। সেফার, ফিরে এসো, ফিরে এসো প্লিজ। আর অপেক্ষায় রেখো না, ফিরে এসো প্লিজ। সেমা, 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 মা আমার। আমাকে এখনো খুঁজে পাওয়া যায়নি বাবা। কিভাবে হলো এটা? আবার ওই শয়তানটা? স্যার কল করেছিল, সেফারের অ্যাক্সিডেন্টের কথা বললো। আমি এসে দেখি কেউ নেই। তারপর একটা গাড়ি আসলো, দেখলাম সেফার ভেতরে বসা। তারা গুলি ছুটতে শুরু করলো। তারা যখন আমাদের মারার চেষ্টা করলো, সেফার তখন গাড়ির চাকা ঘুরিয়ে দিল। এভাবে সব করতে গেল। নিজেকে সে বিসর্জন দিয়েছে যাতে ওরা আমাদেরকে মারতে না পারে বাবা। আল্লাহ তোকে ক্ষমা করবে না আদিল, ধ্বংস করে দেবে তোকে। এই যে ভাইয়েরা, প্লিজ হেল্প করুন আমাদেরকে, জলদি আসুন, জলদি। একজনকে ওরা খুঁজে পেয়েছে। সেমা আসতে যাও। একজনকে ওরা পেয়েছে। সেমা, মোস্তফা কারাইল, হ্যাঁ? আপনার গেস্ট এসেছে। ওহো, আমি মাত্র এখানে আসলাম। অন্তত কিছুটা সময় তো এখানে কাটাতে দেওয়া উচিত, তাই না? হায় আল্লাহ। চিৎকার করবেন না, এটা জেলখানা। আপনাকে ডাকা হবে, আপনি আসবেন। হ্যাঁ, আপনাকে উঠতে বলা হবে, আপনি উঠবেন। আপনাকে ঘুমাতে বলা হবে, ঘুমাবেন। অবশ্যই। আমি তো একজন রোবট, তাই না? না 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 না, এটা শিওর, একদম শিওর। না না, এক সপ্তাহের মধ্যে আমি জেলখানার এই লোকটার উপর হাঙ্গামা শুরু করব। একদম উড়িয়ে দেবো এই জায়গাটা। কি এটা? আমরা খুব ভালো করেই জানি আপনার এই হাঙ্গামা কিভাবে থামাতে হবে। দেখুন, আমি আপনাকে বলছি, আমি কিন্তু আপনার সাথে ফর্মালি কথা বলছি। আপনি খুব অভদ্র একজন সিকিউরিটি গার্ড। আসলে কি জানেন, আপনি হচ্ছেন বাংলা সিনেমার একজন ভিলেনের মতো। খুবই অভদ্র একজন মানুষ। আশা করি আল্লাহ আপনাকে রক্ষা করবেন। গেলাম। সবাই চুপ করো। কেমন আছো? ফাইন। আয়শা আর সিনান এখানে থাকলে সারা জীবন এখানেই থাকতাম। আর অগুজা তাই। তোমার বাবার সাথে দেখা করে আসলাম। ওই লোকটাকে আর কখনো আমার বাবা বলবেন না। আয়শা তোমাকে ধোকা দিয়েছে, সে এটা ভাবছে। ভালো, তার এটাই ভাবা উচিত। তুমি আসলে কি করতে চাচ্ছ? আমার মাথায় একটা প্ল্যান আছে। তুমি এই গার্ডকে দেখতে পাচ্ছ যে আমাদের পেছনে আছে? তার নাম হলো ওসমান। এহসানের সাথে তার কথা হয়েছে। সে তোমার ভেতরের খবর জানার চেষ্টা করবে, সাবধানে থেকো। আর আরেকটা কথা, আদিল এটা মনে করে যে তাকে তোমার দরকার। খুবই ভালো।
তার তো এটাই ভাবা উচিত। সময় শেষ হয়েছে, এবার চলুন। কোনো কিছুর দরকার হলে আমাকে জানাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা খেয়াল রাখবো। ও আয়েশাকে বলবেন যেন এখানে না আসে, আমাকে যেন ফোন না করে, সাবধান, কোনোভাবেই যেন যোগাযোগ না করে আমার সাথে, বলে রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, বিষয়টা আমি দেখব। সাবধানে থেকো। সেফার না, সেফার না, অবশ্যই সেফার না, কারণ সেফার তো জীবিত। সে সাঁতার কেটে নিশ্চয়ই নিজেকে বাঁচিয়েছে। সেফার বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে, শীঘ্রই ফিরে আসবে বাবা। আচ্ছা ঠিক আছে। কারণ সেফার বেঁচে আছে। তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? আপনাদেরকে আশ্বাস দিতে চাই না, আসলে অনেক সময় পার হয়ে গেছে। বেঁচে থাকলে হয়তো অনেক আগেই পাওয়া যেত। বাবা, বাবা, আমি জুলফিকারকে এটা কিভাবে বলবো? না না, ওকে ফোন করো না। এখান থেকে আমরা ফিরে যাওয়ার পর ওকে আমি সামনাসামনি সব বলবো। হ্যাঁ, ফোনে বলা ঠিক হবে না। ও এখন কোথায়? ফেরিয়ার ওখানে মনে হয়। ফেরিয়াকে ফোন করে বলি ওকে ধরে রাখতে। এটা আসলেই খুব সুন্দর হচ্ছে। আমাদের হাতে কিন্তু জাদু আছে। এটা একটা উপহার, একটা ছোট্ট সুন্দর উপহার। তার নিশ্চয়ই অনেক পছন্দ হবে। হ্যালো আয়েশা। ফেরিহা, জুলফিকার কি তোমার সাথে আছে? হ্যাঁ। আচ্ছা, ওর কাছ থেকে একটু দূরে এসো। কি ব্যাপার, কি হয়েছে? আমি তোমাকে একটা কথা বলবো, ও যেন কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? ওকে, কি হয়েছে? সেফারের খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কি হয়েছে? না না, কিছু না। এমনি এমনি কেউ এভাবে চিৎকার করে? কিভাবে হলো এটা? একটা পাহাড়ের ঢাল থেকে পড়ে গেছে। আদিল করেছে? হ্যাঁ। বেঁচে আছে সে? মনে হচ্ছে না কোনো সম্ভাবনা আছে। ওকে আমি এটা কিভাবে বলবো? না ফিরিয়ে শোনো, তুমি ওকে কিছুই বলবে না। বাবা ওর সাথে কথা বলবে, ঠিক আছে? জাস্ট একটু সময় দাও আমাদের। ঠিক আছে। এই দেখো না হয়েছে কি। আমাদের এটা পুরোপুরি সাদা এবং কালো করা উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই, এটা বরং এভাবেই থাক, কি বলো? আরে আচ্ছা, আমরা সেমার জন্য কি করব? ওর জন্য তো আমাদের কিছু করতে হবে। কিন্তু ও কোন দল সাপোর্ট করে সেটা তো আমরা জিজ্ঞেসও করিনি। কি যে করবো এখন জানি না। আসলে বিষয়টা কখনো মাথায় আসেনি, কি করব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কি বললো আয়শা তোমাকে? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, সেটা নিয়ে কথা বলছিল। ওদের সম্পর্কটাই তো এরকম। তুমি কি করবে এখানে বলো? এই ঝগড়া করে, এই আপোষ করে, এভাবেই চলতে থাকে সারাক্ষণ। আমাদের কিছুই করার নেই।
এক নম্বর হয়েছে। সেফের বাবা সেরা।